জয় দয়াময়। আজকে চলে আসলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার স্বল্পা গ্রাম। সাথে আছেন আমার গুরু ভাই মিঠু দেব। দীর্ঘদিন যাবৎ এই মন্দিরটি দেখার জন্য আমার গুরু বোন যিনি প্রতিষ্ঠা করেছেন হীরামতি সরকার আমাকে বলছেন, কিন্তু সময়ের জন্য আসা হয় না। আজকে হঠাৎ করেই মন্দিরটি দেখতে চলে আসলাম। একটা জিনিস আমার খুব অবাক লাগলো, মানুষের বহু টাকা পয়সা থাকা সত্ত্বেও যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খুব যত্ন করে রেখেছেন এই পৃথিবীতে, আবার একদিন যিনি কাছে আমাদের যেতে হবে, তিনির উপাসনালয় বা তিনির জন্য আমরা কিছুই করি না, শুধু নিজেদের ভোগবিলাসের চিন্তাই করি। কিন্তু এখানে অবাকের বিষয় হচ্ছে হীরামতি সরকার আমার গুরু বোন, উনি দীর্ঘদিন যাবৎ তিল তিল করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি বাড়িতে একটি মন্দির, দয়াময় মন্দির প্রতিষ্ঠা করেছেন। অথচ ওনার থাকার যে জায়গা সেটা দেখলে খুবই কষ্ট হয়। একজন প্রেমিক কত কষ্টে থাকে, একজন দয়াময়ের প্রেমিক নিজের দিকে না তাকিয়ে, নিজের স্বাদ আহ্লাদের দিকে না তাকিয়ে শুধু দয়াময়ের চিন্তা করেছেন। সে 88 সন থেকে তার স্বপ্ন ছিল একটি মন্দির হবে, 6 বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। জয় দয়াময়। আমরা এখন কথা বলবো যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন, আমার গুরু বোন, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ স্বামী বিল্লভূষণ দত্ত মহোদয়ের একজন সুযোগ্য শিষ্যা হীরামতি দিদি। উনি এই মন্দিরটা তিল তিল করে সারা জীবনের সকল সঞ্চয় দিয়ে, জীবনের সকল স্বাদ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরটা নিজের ঘরের দিকে যিনি খেয়াল না দিয়ে, নিজের ঘরটুকু মেরামত না করে যিনি এই মন্দিরটুকু করে গেছেন, যে দয়াময়কে ভালোবেসে, গুরুকে ভালোবেসে, এটা সত্যিই একটা মানে অচিন্তনীয় একটা ঘটনা। দেখুন ওনার থাকার যে জায়গাটা দেখুন আপনারা, এটা হচ্ছে ওনার থাকার জায়গা, যেখানে ভালো কোনো একটা খাট নাই, কোনো একটা থাকার কোনো জিনিসপত্র রাখার কোনো আলমারি নাই। এই ছোটো একটা কুড়ে ঘর ওনার থাকার ঘর, কিন্তু দয়াময়ের জন্য দয়াময়ের উপাসনালয়টা কত সুন্দর করে করেছেন। দিদি ভালো আছেন আপনি? আপনি কত বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন? কাজটা ধরছেন কত বছর আগে? প্রথম টিন দিয়ে করছিলেন? এরপরে মন্দিরটা হয়েছে প্রায় 6 বছর। 6 বছর হয়েছে মন্দিরটা শেষ করছেন কাজ? 6 বছর। কিভাবে করছেন এই সুন্দর, এত সুন্দর মন্দিরটা কিভাবে করলেন? দয়াময়ে কিভাবে মানে ঠাকুর নদীর মধ্যে হিচ্ছা পানি যেমনি হিচ্ছে সিনাই যেমনি লামছে আর কি, পেটের ভিতরে রান্না দিচ্ছি 100 দিন, দিনটা পর্যন্ত ভাবছে কি এটা গড়াইয়া দয়াময়ে গুরু ভাই বোন সবাই সাহায্য নিয়েই এটা হয়ে গেছে, কাজটা হয়েছে আর কি। গুরুদেবে দয়া করছে, গুরু মায়েও দয়া করছে। আপনি দীক্ষা নিয়েছেন কত বছর আগে? একবার বন্যা হয়েছিল, উনি বাড়ি করছে, টিপদা গেছে। 88 সনে বন্যা হয়েছিল? এই বন্যার সময় একবার নৌকা ঢুকছিল, 88 বন্যার সময় দীক্ষা নিয়েছেন। যাই হোক, আমরা তো দীক্ষা নিয়ে তো আমরা মানে মনে করি দীক্ষা নিলেই শেষ, কিন্তু হীরামতি কিন্তু দিদি কিন্তু আর দীক্ষা নিয়ে নিজেকে সে শুধু ঘরের মধ্যে আটকে রাখে নাই। সে এই যত জায়গায় আমাদের গুরু ভাই গুরু বোন আছে সবার কাছে উনি গিয়েছেন, সবার কাছে তিনি এই আশ্রমের সুবার্তাটি দিয়েছেন, এবং যে যত পেরেছে ওনাকে সহযোগিতা করেছে। এই তিলে তিলে নিজে না খেয়ে
নিজের ভালো পোশাক না পরে তিনি এই মন্দিরটা গড়ে তুলেছেন। হয়তো একদিন তিনি থাকবে না, কিন্তু ওনার এই মন্দিরটা ঠিকই থাকবে। মানুষ তার কথা বলবে যে হীরামতি এই মন্দিরটা প্রতিষ্ঠা করে গেছেন। ওইখানে গুরুভাই, ওইখানে সমাধির জায়গাটা বাবারে একটু চাল দেবো। ওইখানে আপনার বাবাকে সমাধি করা হয়েছে দয়াময় বিধান মতে, দরকার। দয়াময় বিধান মতে নাকি? হ্যাঁ, দয়াময় বিধান মতে। যাই হোক, দেখুন এত কাজ উনি করছে, সবাইকে হয়তো কাউরে তো চাপ টাপ দেয় নাই, কিন্তু এখানে একটা ওনার বাবার যিনি দয়াময় নামের লোক ছিলেন, উনি এখানে ওনার সমাধি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওইখানে সমাধিটা করা হয়েছে। ওনার উপর একটা ছাউনি এবং একটা মোটরের প্রয়োজন। যে ভিডিওটা যারা দেখবেন, দয়া করে আপনারা যদি একটু সদয় হন এবং যদি ওনাকে সহযোগিতা করতে চান, এমন একজন দয়াময়ের পাগলকে যদি আপনি পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আপনারা জানাবেন। এবং ওনার যে চাহিদা, ওনার যদি আরও মন্দিরে কোনো কাজ বাকি থাকে, আমি মনে করি পাশের এই জায়গাগুলো গ্রিল দিলে সবচেয়ে ভালো হবে, নিরাপত্তা হবে। এটা সকল গুরু ভাই, গুরু বোন এবং মন ভক্তদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আপনারা এই কাজটুকু শেষ করার জন্য এগিয়ে আসবেন। এই বয়সের শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে এসে বাকি জীবনটুকু দয়াময় সেবাতেই থাকতে চাই। গুরু ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। গুরু ভাই, গুরু বোন সবাইকে, সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে নমস্কার, প্রণামী জানানি হচ্ছে। আপনারা সবাই আইসে আশ্রম দর্শন করে বেড়াই যাবেন। তারপর উৎসবের কাজও সময় বছর একবার উৎসবটা হয়, আপনারা সবাই উৎসবটা করে দিয়ে যাবেন। আর আপনার কাছে আমার এদিকে আবেদন, চাইপারটা বালতিও করতে পারি না, তারপরে প্লাস্টিকের কাজটা খিচুড়ি প্রসাদের জন্য ডেক করে তেমন একটা করতে পারি না। একটু আসি, একটু কষ্ট নিয়ে ভাই, আমার যতটুকু আমার করাইছে এটা আমার খাই জীবন। আর বাকি জীবনটা যে কী হয় আমি নিজেই বলতে পারি না। আমার এরকম জীবন দিতে চাই। তবে টাঙ্গালে ওরকম পাখির বাড়িতে আসছে, সবাই একটু দয়া করবেন, আইসা বেড়াইছে জয় সবাই একটু সাহায্য জন্মই আমার এই ভাই যাইছে না।